তার মানে প্রথমে যে 5a ছিল ওইটা এখানে স্কোয়ার দেবো, হোল স্কোয়ার দেবো, আবার প্লাস যে 7b ছিল ওইটাকে আমরা এখানে শেষে আবার হোল স্কোয়ার দেবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে একটা সরকারি টু লিখবো, মানে এটা হলো সূত্রের টু। তা সূত্রের টু সবসময় দেওয়াই লাগবে, এটা তো সরকারি ট্যাক্সের মতন দেওয়াই লাগবে। ঠিক আছে? সূত্রের টু। এবার এখানে আছে ইন্টু 5a, এই ব্র্যাকেটের ভিতরে কি আছে 5a, এবার এই ব্র্যাকেটের ভিতরে কি আছে 7b, তো এখানে প্লাস বসাই দেবো, যেহেতু প্লাস তাহলে এখানে শেষে তো প্লাস সবসময় হবে প্লাস। আমরা যারা এই বীজগণিতের বর্গ নির্ণয় করতে পারো না তারা আজকে ভিডিওটি ভালো করে দেখো মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই তোমরা বর্গ নির্ণয় করতে পারবে। তা প্রথমে আমরা লিখব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। যদি পরীক্ষাটা উল্লেখ করা থাকে বর্গ নির্ণয় মানে তো সূত্রের সাহায্যে করা লাগে, শুধু শুধু গুণ করলে তার হবে না। তা আমরা এটা লিখব, এখানে কি কি রয়েছে 5a প্লাস 7b, ক নাম্বারটা 5a প্লাস 7b এর বর্গ নির্ণয় করি। ঠিক আছে? এর বর্গ করি, তাহলে এখানে 5a প্লাস 7b, তাহলে এটাকে আমরা বর্গ করব, এখানে বর্গের চিহ্ন দিতে হবে। তার মানে এখানে এই স্কোয়ারটা দেওয়ার মানে কি 5a প্লাস 7b-কে ওই 5a প্লাস 7b দ্বারা গুণ করা হচ্ছে, এবং সেটা একটা সুন্দর সূত্রের মাধ্যমে করব। আমরা শেষে যেটা পেয়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, ঠিক এইটা দিয়ে আমরা এটা কমপ্লিট করব। তাহলে এখানে কি থাকবে 5a, দেখো এখন এখানে মনে করে যে আমার সূত্র মনে নাই, সূত্রটা তো আমার মনে আছে। ঠিক আছে? যদি আমি এখানে সূত্রটা দেখে নিই, সূত্রটা কি ছিল a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা আমাদের কিন্তু এখানে আমরা ওই সূত্র অনুযায়ী আমরা কিন্তু বসাবো সব কিছুই। ঠিক আছে? আমরা সূত্র অনুযায়ী বসাবো। তাহলে আমরা এই সূত্রটা আপাতত মুছে দিচ্ছি। এখন আমাদের এখানে কি করতে হবে, এই প্রথমে যেটা আছে 5a, এইটাকে আমরা লিখবো এখানে 5a, এইটাকে স্কোয়ার দেবো, হোল স্কোয়ার দেবো। আবার একটু দূরে ঠিক এইখানে এখানে প্লাস দিয়ে রাখবো। তা যেহেতু এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে আমার এখানে প্লাস দিয়ে রাখতে হবে। এবং সূত্রের টু, এই সূত্রের টু নিতে হলো সরকারি টু, বর্গ নির্ণয় করতে হলে এখানে সরকারি টু, এটা টু দেওয়াই লাগবে। ঠিক আছে? মনে করে যে আমার সূত্র মনে নাই, মনে করে যে আমার সূত্র মনে নেই, আমি সূত্র খেয়ে ফেলেছি, এখন আমি কি করব, অঙ্কটা আমার তো সমাধান করতে হবে, বর্গ নির্ণয় করবে কিভাবে, পরীক্ষার হলে এরকম অনেক সূত্র কিন্তু অনেকে খেয়ে ফেলেছে। তাহলে আমাদের এখন এই বর্গ নির্ণয় করবে কিভাবে, তো প্রথম রয়েছে 5a, কি রয়েছে 5a, এই 5aটাকে বসিয়ে এখানে আমরা হোল স্কোয়ার দেবো, এখানে দেবো প্লাস। ঠিক আছে? আবার এখানে 7b আছে, ওই 7b আমরা এখানে বসাবো, এই 7b এখানে হোল স্কোয়ার। তার মানে প্রথমে যে 5a ছিল ওইটা এখানে স্কোয়ার দেবো, হোল স্কোয়ার দেবো, আবার প্লাস যে 7b ছিল ওইটাকে আমরা এখানে শেষে আবার হোল স্কোয়ার দেবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে একটা সরকারি টু লিখবো, মানে এটা হলো সূত্রের টু। তার সূত্রের টু সবসময় দেওয়াই লাগবে, এটা তো সরকারি ট্যাক্সের মতন দেওয়াই লাগবে। ঠিক আছে? সূত্রের টু। এবার এখানে আছে ইন্টু 5a, এই ব্র্যাকেটের ভিতরে কি আছে 5a, এবার এই ব্র্যাকেটের ভিতরে কি আছে 7b, তো এখানে প্লাস বসাই দেবো, যেহেতু প্লাস তাহলে এখানে শেষে তো প্লাস সবসময় হবে প্লাস। তাহলে এখন আমরা এটা গুণ করব, তাহলে 5কে 5 দ্বারা গুণ করলে কত আসে 5 ইন্টু 5 ইকুয়াল 25, মানে যা থাকবে তাকে তাই দিয়ে গুণ করতে হবে। যদি আমার এখানে ডিম থাকে ডিমকে ডিম দিয়ে গুণ করব, যদি আমার মানে আলু থাকে আলুকে আলু দিয়ে গুণ করব। ঠিক আছে? যা থাকবে তাই। তাহলে 5 আছে, 5কে 5 দিয়ে গুণ করলে কত আসে 25, এবার এ কে এ দিয়ে গুণ করলে কত আসে এ স্কোয়ার। তার মানে এখানে 5 ইন্টু 5 ইকুয়াল 25, আবার এ ইন্টু এ ইকুয়াল এ স্কোয়ার। তার মানে দুইটা মিলে কি আসে আমার এখানে এ 25 এ স্কোয়ার, এটা কিন্তু আসে। তা আমরা এটাই বুঝলাম যে এখানে যা থাকবে তাকে সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে 25 এ স্কোয়ার প্লাস, এখানে এবার সংখ্যাগুলো আগে আমরা গুণ করে নেব, এখানে 5 দুগুণে 10, আর এখানে আছে 7 10 70, 70, তার মানে এখানে 70, আর এখানে এ বি প্লাস, এখানে 7 আছে, তাহলে 7কে 7 দিয়ে গুণ করলে কত আসে 7 টাইমস 7 ইকুয়াল 49, 7 7 49, এবার বি স্কোয়ার, এই আমার সুন্দর বর্গ নির্ণয় করা হয়ে গেল। তাহলে আমরা এই যে একের ক নাম্বারটা যে বর্গ নির্ণয় করেছি, দেখো আমি কিন্তু সূত্র একবার বলিনি, এখানে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এই সূত্র কিন্তু আমি একবার বলিনি, বাস আমি সূত্র বাদ দিয়েই, মানে সূত্রটা কিন্তু এখানে হয়ে গেছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাই কিন্তু আসছে। ঠিক আছে না? কিন্তু আমি কিন্তু সূত্র কথাটা একবার উচ্চারণ করি, সূত্র একটা আলাদা একটা চাপ দেয় ব্রেনে। ঠিক আছে? যে সূত্রটা একটা আলাদা একটা প্রেশার ক্রিয়েট করে, যে সূত্র না জানি কি একটা কঠিন জিনিস, তা আমি কিন্তু ওটা উচ্চারণ করিনি। তাহলে আমরা এই বর্গ নির্ণয় করে ফেললাম। তা আমরা এখন দেখবো যে খ নাম্বারটার বর্গ কিভাবে নির্ণয় করা যায়, এটা মুছে ফেলছি।
খ নম্বরে দেখো কি আছে এখানে 6x প্লাস 3 এর বর্গ নির্ণয় করি। ঠিক আছে, এর বর্গ করি। তাহলে আমরা এখানে লিখে নেব 6x প্লাস 3। একইভাবে করব আমরা এখানে স্কোয়ার হোল স্কোয়ার দেবো, এই হোল স্কোয়ার দেওয়ার বর্গ নির্ণয় করা। ঠিক আছে, তো আমরা এখন ওই সূত্র যেটা আছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সুন্দর এটা একটা মুখস্থ করে ফেলবেন, যাতে একটা শয়নে স্বপনে নিশীথে জাগরণে একটা সুন্দর মতো তসবি পাঠের মতন বলতে পারেন। ঘুমের তালে বলতে থাকবেন যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে থাকবেন শুধু মনে মনে এটা জব করতে থাকবেন। তাহলে একবার ঠোঁটস্থ হয়ে যাবে এবং সহজে এটা তুমি কমপ্লিট করতে পারবে। তাহলে আমরা এখন এই সূত্র মনে করে আমি তারপরে খেয়ে ফেললাম, মনে নাই, এখন আমি কিভাবে করব, সূত্র ভুলে যাওয়ার পরে কিভাবে এই বর্গ নির্ণয় করা যায়, অঙ্ক করা যায়, সব টেকনিক কিন্তু আজকে এখানে দেখানো হবে। তো যা হোক, আমরা একটু চেষ্টা করে যাই। তো এখানে প্রথমে কি ছিল 6x, তাহলে এখানে লিখবো 6x, এখানে লিখবো হোল স্কোয়ার। এই যে 3 আছে, এই 3টা এখানে লিখবো প্লাস 3, এখানে দেবো হোল স্কোয়ার। এবার একটা সরকারি 2 দিতে বলেছিলাম, এই সরকারি 2 দেওয়ার পরে এই প্রথম ব্র্যাকেটের ভিতরে কি আছে এখানে 6x, এবার এখানে 3 আছে, ব্র্যাকেটের ভিতরে 3 হয়ে গেল। আমার সূত্র কিন্তু তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। সূত্র আমি মনে রাখিনি, কিন্তু সূত্র কিন্তু ঠিকই আমাকে মনে রেখেছে। কিভাবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যে আমি তার নাম নিয়েই তো অঙ্ক করে যাচ্ছি। এখন আমরা একটা কথা বলেছিলাম, যা থাকবে ব্র্যাকেটের মধ্যে তাকে তাই দিয়ে গুণ করতে হবে, এটা হলো এক প্রকার বর্গ। তাহলে 6কে 6 দিয়ে গুণ করলে কত আসে? 36। এক্সকে এক্স দিয়ে গুণ করলে আসে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 3, আগে আমরা সংখ্যাগুলো গুণ করে নেব। 6 দুগুণে 12, 3 বারং 36, 36x প্লাস এই 3 আছে, তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে কত আসে? 9। আমরা পেয়ে গেছি আমাদের সেই বর্গ সংখ্যাটা। এখন আমরা দেখবো কিভাবে গ নাম্বারটা নির্ণয় করা যায়। তা আমরা তো প্লাসের সূত্র দেখলাম, এখন মাইনাসের সূত্র কি হবে সেটা আমরা একটু দেখে নেব। 7p মাইনাস 2q এর বর্গ করি। তো যাক, আমি ওটা লিখছি না এখানে, আমি এখন লিখবো এখানে সরাসরি 7p মাইনাস 2q, এটার হোল স্কোয়ার দিয়ে নেব। এবার আমি সেই সূত্র মনে করে খেয়ে ফেলেছি, আমার সূত্র মনে নাই, এই সূত্র খেয়ে কিন্তু আসলে অনেক কিছু হয়ে গেছে। তো আমি কি লিখবো এখানে 7p, এখানে হোল স্কোয়ার, আমরা এখানে লিখবো 2q, এটাকে আমরা হোল স্কোয়ার দিলাম। এবার এখানে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে প্রথমটা মাইনাস হবে, এখানে প্লাস আজীবন প্লাস থাকবে, এখানে শেষে প্লাস সবসময় থাকবে। এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে, আর যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস থাকবে। কিন্তু এই যে সরকারি 2 কিন্তু আমার দেওয়াই লাগবে, ওটা কিন্তু বাদ দিলে হবে না, মামলা হয়ে যাবে কিন্তু নামে। তাহলে এখানে এই সরকারি 2 এর আমরা বসিয়ে দিলাম। এবার ব্র্যাকেটের মধ্যে কি আছে? 7p, তাহলে 7p ইন্টু এখানে আছে 2q বসিয়ে দিলাম। তাহলে আমার দেখো সেই সূত্র কিন্তু তৈরি হয়ে গেল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা যখন a মাইনাস বি এর বর্গ নির্ণয় করব তখন ঠিক এরকমটা আসবে, মানে a মাইনাস বিকে a মাইনাস বি দ্বারা গুণ করা। ঠিক আছে, তাহলে কি আসে এখানে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র। তা আমরা এটা বসিয়ে ফেললাম। যদি মনে করো যে এইটা দুইবার গুণ করি, a মাইনাস বি, আবার এখানে a মাইনাস বি, যারা এই দুইটা গুণ করতে পারে না তারা বাসায় এই গুণটা অবশ্যই শিখে নেবে। ঠিক আছে, কিভাবে গুণ করতে হয়, গুণ করে দেখবে এই জিনিসটা আসে কিনা। যদি না এসে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে এই গুণ করার পরে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার এটা আসেনি, অন্য কিছু আসছে, একটু দেখার বড় ইচ্ছা হবে। যা হোক, আমরা এই মোটামুটি বর্গটাকে নির্ণয় করব। তা আমি বলেছিলাম যে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে তাকে তাই দিয়ে গুণ করতে হবে। সংখ্যা থাকলে আগে সংখ্যা দিয়ে সংখ্যা, পরে এই যে আক্ষরিক সহগ যে থাকবে সেটা কিন্তু ওই সহগ দিয়ে আমাদের গুণ করতে হবে। তো এখানে 7 রয়েছে, 7কে 7 দিয়ে গুণ করলে কত আসে? 49, 7 7 49, পিকে পি দিয়ে গুণ করলে আসে পি স্কোয়ার। এবার মাইনাস, যেহেতু মাইনাস আছে সামনে মাইনাস বসিয়ে দিলাম। এইবার আমরা এখানে কি লিখবো? এই সংখ্যাগুলো আগে গুণ করে নেব। তো এখানে আছে 2, এখানে আছে 7 আর আছে 2, তাহলে এখানে 7 দুগুণে 14 আর 14 দুগুণে 28, তাহলে কি আসছে? 28। এই 28 এর পি কিউ প্লাস, এবার 2কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসবে? 4, আর কিউকে কিউ দিয়ে গুণ করলে আসে কিউ স্কোয়ার। তাহলে আমরা গ নাম্বারটা করে ফেললাম খুব সহজে। কত সহজ, বুঝলে কিন্তু অনেক সহজ। তাই যদি তোমরা কেউ বুঝতে না পারো তাহলে এই ধরনের মানে ভিডিওগুলো বেশ তোমরা বারবার করে দেখো, দেখতে দেখতে অবশ্যই বুঝে ফেলবে। আর শুধু দেখলে কিন্তু হবে না, এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন আমরা চলে যাচ্ছি ঘ নাম্বারে। তো ঘ নাম্বারে কি রয়েছে? ঘ নাম্বারে হচ্ছে এক্স মাইনাস বিওয়াই। এখানে এই ঘ নাম্বারে রয়েছে এক্স মাইনাস বিওয়াই।
তা আমরা এটারও যদি বর্গ করি আমরা সরাসরি আকারে এখানে লিখে দেই ax মাইনাস by। এটা কিন্তু খুবই সহজ এবং খুবই সিম্পল। দেখো একটু খেয়াল করে। তাহলে আমরা প্রথমে যেটা আছে আমরা ওইটাই লিখে নেব। এখানে কি আছে, প্রথম আছে ax। হ্যাঁ, তোমরা তো সূত্র দিয়ে অনেকেই করো, তোমাদের কিন্তু ক্লাসে একটা সূত্র দিয়ে মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে কিন্তু, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু সূত্র কথাটা একবার উচ্চারণ করছি না। এই যে বর্গ সূত্র যা আছে এইটাই। তাহলে এইবার এটা প্রথমে যা থাকবে প্রথমে হোল স্কয়ার দিয়ে রাখবো, যা থাকবে একা যা থাকবে সবকিছু নিয়ে রাখবো। এবার এইখানে আমরা এখানে রাখবো যে বি ওয়াই, এইটাকে আমরা হোল স্কয়ার দিলাম। এবার এখানে বলছিলাম যে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, আর এখানে তো একার আজীবনের জন্য প্লাস, সবসময় একার জবরদখল করে বসে আছে, ও জায়গায় কখনো ছাড়বে না প্লাস, ঠিক আছে? তা এইখানে এই মাইনাসটা দিয়ে রাখবো। এবার সরকারি টু, এই সরকারি টু তো দেওয়াই লাগবে, না দিলে মামলা হয়ে যাবে। তাহলে এখানে এই সরকারি টু আমরা বসাই দিলাম। এখন এখানে কি রয়েছে, এ এক্স। তাহলে এখানে এ এক্স ইন্টু এবার আছে বি ওয়াই। এবার আমাদের গুণ করতে হবে। আমার কিন্তু সূত্র তৈরি হয়ে গেছে। কিরকম সূত্র, এক্স মানে এ স্কোয়ার, এইটাকে আমরা এ স্কোয়ার ধরলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। খুবই সহজ। তাহলে আমরা এ আছে, তাহলে একে এ দিয়ে গুণ করলে কি আসে, এ স্কোয়ার। এক্সকে এক্স দিয়ে গুণ করলে আসে এক্স স্কোয়ার মাইনাস 2 বসবে, এখানে আর কোনো সংখ্যা নেই। এবার এ আছে, আর কোনো এ নেই, তাহলে এ বি এক্স ওয়াই, এই চারটে একসাথে গুণ হয়ে গেল, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বর্গ সংখ্যাটা কিন্তু পেয়ে গেছি, আমরা বর্গ করতে সক্ষম হয়েছি। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।